সামনে মনে হয় কিছু একটা হয়েছে। ভাই কি হয়েছে? অপারেশন করার জন্য টাকা লাগবো, ব্যাংক থেকে টাকা তুলছিলাম ভাই। এক ব্যক্তি আইসা বলে আমার সাহায্য করার জন্য তাকে রিক্সা করে টাকা নিলাম, হঠাৎ করে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে ভাই, সব নিয়ে গেছে ভাই। ওনার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দেবো, যত দ্রুত সম্ভব অপারেশন করতে বল। মানুষটা সত্যিই আলাদা, এরকম মানুষ এই শহরে বিরল। এই ছেলেটাকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবই, কিন্তু কিভাবে? আচ্ছা, ফেসবুকে একটা পোস্ট করি। না না, পোস্ট করা যাবে না, পরে আবার সবাই দেখে ফেলবে, হাজারটা প্রশ্ন করবে। কি করা যায়? যে ছেলেটা ছবি পাঠিয়েছিস তাকে তো আমি চিনি, সে আমার কাজিনের ফ্রেন্ড। কি বলছিস? সত্যি তুই ওকে চিনিস? শোন না দোস্ত, তুই আমাকে একটু ওর সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করবি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলে কালই তোর সাথে দেখা করিয়ে দেব। উনি হলো আবির। হাই। হ্যালো। কি ব্যাপার নিশাদ, এখনো ঘুমাওনি? না, এখনো ঘুমাইনি। কিছু বলবে? আসলে আমি চাচ্ছি কালকে আপনার সাথে দেখা করতে। আপনি যেখানে যেখানে যাবেন আমিও আপনার সাথে থাকবো। কিন্তু তুমি তো অনেক ক্লান্ত হয়ে যাবে, আমি তো অনেক দৌড়ের উপরে থাকি, তুমি কিভাবে থাকবে? না না, আমার কোনো সমস্যা হবে না। আপনার মতো একজন মানুষের সাথে থাকতে পারলে আমার কোনো ক্লান্তি আসবে না। ঠিক আছে, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। তোকে অনেক খুঁজে আজ বের করেছি, আজ আর পালাতে পারবি না। ভাই আমি তো কিছু করিনি, আমারে মাফ করে দেন। তোকে আমি পুলিশে দেবো। তোদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনতা পাই না। এই একটা কাজ কর, থানায় ফোন কর আর ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর। এমন ছেলেকে যদি পাশে পাওয়া যেত, জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যেত। আবির না, ওই প্রতারক ছেলেটার এমন অবস্থা করেছে যে ওই ছেলেটার কখনো কোনো অন্যায় কাজ করতে পারবে না। আমি তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি ভালো মানুষ সে। তুই আগে আমাকে ফোন দিতি, আড্ডা মারতি, এখন ওই ছেলেকে পেয়ে ভুলে গেলি আমাকে? আরে ধুর বোকা, ওরকম কিছু না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু জানিস, আবির ছেলেটা না সত্যিই একদম অন্যরকম। হ্যালো। হ্যাঁ নিশাদ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, কাল একটু সময় হবে? ভাবছি কোথাও যাই। আসলে আমারও না তোমার সাথে দেখা করার প্রয়োজন ছিল, তোমার সাথে কিছু কথা ছিল। কি বলতে চাও এখনই বলো। সেটা কাল সামনাসামনিই বলবো। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট। মুখে তালা পড়েছে নাকি? সেই কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলছিস না, কি হয়েছে? আমি আর তোকে বন্ধু মনে করতে পারছি না, আমি তোকে অনেক ভালোবাসি, বন্ধুর চেয়ে অনেক বেশি। তোর এত বড় সাহস, হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেলি, সে কথা আবার আমাকে বলছিস? এই তুই জানিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? বাবা। ও নিশাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বসো মা, বসো বসো বসো। কেমন আছো মা? তোমার পরিবারের সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাক। মাগো, তোমার প্রশংসায় পঞ্চমুখ আবির, ও তো সারাক্ষণ তোমার কথা বলতেই থাকে। তোমরা কিভাবে কাজ করছো, কিভাবে গরিব মানুষদের সাহায্য করছো, এইসব নিয়ে সারাক্ষণ আমাদের মধ্যে কথা চলতে থাকে। কাজে বুঝতে পারছো কতটা গুরুত্ব দিয়ে ও তোমাকে দেখে। তোমাকে এখন একটা আমি চরম সত্য কথা বলতে চাই। তোমরা যে পথে এগুচ্ছ, যে স্বপ্ন দেখছো, আমাদের সমাজ সেটা ভালো চোখে দেখবে না। কারণ আবির আমার ছেলে নয়। আজ থেকে 22 বছর আগে আমি একটা মিটিং সেরে যখন গাড়ির কাছে আসছিলাম, তোমার কাছে অনুরোধ করতে চাই মা, তুমি যদি আজই ওর জীবন থেকে সরে যাও, তাহলে দুটো জীবনের জন্য মঙ্গল হবে। এই সমাজ বড় কঠিন মা, এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। তোমাদের এই সম্পর্ক কোনোদিন এই সমাজ মানতে চাইবে না। মারিয়া, আমি আসলে বুঝে পাচ্ছি না কি করা উচিত আসলে। দেখ নিশাদ, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই, সবকিছুই তো এখন পরিষ্কার। আমার মনে হয় তুই আবিরকে নিয়ে সরাসরি তোর বাবার সাথে দেখা কর। কিন্তু বাবা যদি রিয়্যাক্ট করে, যদি কষ্ট পায়? বাবারা কষ্ট পায়, কিন্তু বাবারা কখনো খারাপটা চান না। ঠিক বলেছিস, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি দেখা করাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও আমার বন্ধু আবির। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। তো আবির, তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। আমি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক সাহেবের ছেলে। মুস্তাক সাহেব? আমরা তো জানি মুস্তাক সাহেব চিরকুমার, তাহলে তুমি ওনার ছেলে হলে কিভাবে?
না মানে আমার বাবা মা নেই। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। মুস্তাক সাহেব আমাকে রাস্তার পাশে কুড়িয়ে পায়। সেই ছোট থেকেই উনি আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জন্ম পরিচয় নেই। জন্ম পরিচয় নেই? তাহলে তুমি ভাবলে কি করে আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক মেনে নিব? এই সম্পর্ক সম্ভব না। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিতে পারি না। সমাজে সম্মানই সবকিছু। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। এসো। বাবা, আবির কোথায়? চলে গেছে, কেননা এই সম্পর্ক সম্ভব না। নিশাত, কি হয়েছে? হঠাৎ ডাকলে যে? আবির, আমি অনেক ভেবেছি, আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। কি? কেন? আমি কিছু করেছি? আমি কোনো ভুল করেছি? না না, তুমি কিছু করনি। আসলে আমার বাবা, ছোটবেলা থেকে আমার বাবাই আমার কাছে সবকিছু। আমার মা তো মারা গেছে অনেক আগে। আমার বাবাই আমার মা বাবা দুজনের অভাব পূরণ করেছে।